প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অপার করুণা এবং দয়ায় আমরা যে এখানে উপস্থিত হতে পারলাম এবং আল্লাহ যে আমাদেরকে মুমিন এবং মুসলিম বানালেন, এতে কি আমরা খুশি না বেজার? তো আল্লাহর জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। শোনেন, মুমিন এবং মুসলিম হওয়া এটা একজন ব্যক্তির জীবনে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। তো আমরা মুমিন আসলে দুই প্রকার। কিছু আছে বংশগত মুমিন, আমার বাপদাদা ছিলেন মুমিন, আমার বাপদাদা ছিলেন মুসলিম, সেই ধারাবাহিকতায় আমিও মুমিন আর মুসলিম। কিন্তু বুঝে শুনে মুসলিম হয়েছি, বুঝে শুনে ঈমান এনেছি, এই ধরনের মানুষের সংখ্যা কম না বেশি? কম। এটার বাস্তব প্রমাণ আমরা মাঠে আমলে পরিমাপ করে দেখতে পারি। আজকে সবুজনী বাজার এলাকায় যদি 100 জন লোক আসে, তাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি কি গতকাল থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলেন? তখন এই 100 জনের মধ্যে কমপক্ষে 80 জন বলবে পড়ি নাই, আর 20 জন হয়তো বলতে পারে পড়েছি। আমার এই সংখ্যাটা কি আপনারা সত্য বলেন না মিথ্যা? তার মানে সালাত আদায়কারীর সংখ্যা কম আর আদায় নাকারীর সংখ্যা কম না বেশি? অথচ যেই 100 জনকে জিজ্ঞেস করলাম, সবাই নিজেকে কি পরিচয় দেয়? কাফের, বেঈমান? কি পরিচয় দেয়? মুসলিম। এখন এই যে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, মুমিন বলে পরিচয় দেয়, অথচ সালাত আদায় করে না, সে জানে না যে সালাত আদায় করার ফজিলত কত বেশি, সে জানে না সালাত ছেড়ে দেওয়ার ক্ষতি কতটা বেশি, সে জানে না সালাত ইসলামী ইমানি জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যদি জানতো, বিশ্বাস করত এবং নিজের মধ্যে সেটাকে লালন করত, তাহলে এত বেশি পরিমাণে বেনামাজি আমাদের সমাজে থাকার কথা। তো আজকের আলোচনাটা ওই ভাইদের জন্য যারা নিজেকে মুমিন পরিচয় দেন কিন্তু সালাত আদায় করেন না, নিজেকে মুসলিম বলে পরিচয় দেন কিন্তু নামাজ পড়েন না। তাই তিনি কত বড় নেকি থেকে বঞ্চিত হচ্ছেন আর কত বড় ক্ষতি তার সামনে আসছে, এটা আমি একটু আলোচনা করব। তারপরে শেষের দিকে বলবো সালাত যে আমরা আদায় করব, নামাজ যে পড়ব, সেটা কিভাবে পড়া উচিত, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নেই? তাই আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের উদ্দেশ্যে আমার আলোচনার বিষয় সালাত আদায় করার গুরুত্ব, সালাত না আদায় করার শাস্তি এবং সালাত আদায় করার বিশুদ্ধ পদ্ধতি। এই সংক্ষিপ্ত বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা একটু বলতে পারেন সালাত মানে কি? সালাত মানে নামাজ। সালাত এটি কোরআনের শব্দ, সালাত এটা হাদিসের শব্দ, সালাত আরবি ভাষার শব্দ, কিন্তু আমরা বলি নামাজ। এখন নামাজ বলা কি হারাম? কখনোই না। নামাজ বলা জায়েজ। নামাজ বলা জায়েজ হলেও কোরআনে আল্লাহ বলেছেন সালাত, হাদিসেও বলা হয়েছে সালাত, আরবি ভাষার শব্দও সালাত। নামাজ বলা জায়েজ হলেও সালাত বলা উত্তম নয় কি না? অবশ্যই উত্তম। তাই আজকে আমি আপনাদের সামনে আলোচনার মধ্যে নামাজ শব্দটা বেশি ব্যবহার করব না, বেশিরভাগ সময়ই বলবো সালাত। তাহলে আপনারা কি বুঝিয়ে নেবেন? নাকি খাবারের পরে ওই যে টমেটো শসা সালাদ আবার মনে করেন না কেউ? সালাত মানে কি? নামাজ। প্রিয় ভাই, প্রথম পার্ট, কেউ যদি সালাত আদায় করে, সে নারী বা পুরুষ, যুবক অথবা যুবতী অথবা বৃদ্ধ বা বৃদ্ধা, যেই হোক, তার জন্য আল্লাহ কি পরিমাণ কল্যাণ রেখেছেন, কি পরিমাণ নেকি রেখেছেন, এইটা কি আমরা আমাদের জানলে সালাতের প্রতি আমাদের আগ্রহ বাড়বে না কমবে? বাড়বে। কোরআনে অনেকগুলো আয়াত আছে, আমি সবগুলো আয়াত বলবো না, মাত্র এখান থেকে বাছাই করে 2টা আয়াত আপনার সামনে পেশ করছি। মনোযোগ দিয়ে শুনুন। একজন ইমানদার ব্যক্তির জন্য 2টা আয়াতেই বেনামাজি থেকে নামাজি হওয়ার জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে। কয়টা আমলের কথা বললাম? চারটা। এক নম্বরে ঈমান আনা, আমাদের ঈমান আছে না নাই? দুই নম্বরে নেক আমল করা, আমরা কম বেশি নেক আমল করি নাকি করি না? তিন নম্বর হলো সালাত কায়েম করা, মানে কি বলেন? সবাই বলেন মানে কি? নামাজ আদায় করা। আর চার নম্বর হলো যদি কারো সম্পদের যাকাত ফরজ হয় তাহলে যাকাত আদায় করা। আমল কয়টা হলো? এই চারটি আমল কোন বান্দা আর কোন বান্দি যদি করে, আল্লাহ আয়াতের পরের অংশ বলেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহর নিকটে রয়েছে বিশেষ পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে এখানে চারটির মধ্যে তিন নম্বর বিষয়টা পাওয়া গেল, সালাত আদায় করলে বিশেষ পুরস্কার দিবেন কে? এখন বিশেষ পুরস্কারটা কি আমি এটা এখন বলবো না, অন্য আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আমি সেই আয়াত দিয়েই বলবো। এই আয়াতের পরের অংশটা শুনে নেন। আল্লাহ বলছেন আলা খাউফুন আলাইহিম আলা হুম ইয়াহজানুন, যারা দুনিয়াতে ঈমান এনেছে, নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, এই সাতটা কাজ যারা করে, পরকালে তাদের কোনো ভয়ও নাই, পরকালে তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ভয়টা কিসের? আল্লাহ কি আমাকে জাহান্নামে দিবেন এই ভয়? আর চিন্তাটা কিসের? আমার আমল নামাকে ডান হাতে দিবেন নাকি বাম হাতে দিবেন? আমার ফয়সালা কি কল্যাণকর হয় নাকি অকল্যাণকর হয়? এই যে চিন্তা, তার মানে কেউ যদি ঈমান আনে, নেক আমল করে, সালাত আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ বলেছেন পরকালে তার কোনো ভয়ও নাই, পরকালে তার কোনো চিন্তাও নাই। তাহলে অভয় বাণী দিয়েছেন কে? চিন্তা মুক্ত এ কথা ঘোষণা দিয়েছেন কে? তাহলে পরকালে আমরা টেনশন মুক্ত, চিন্তা মুক্ত, ভয় মুক্ত যদি থাকতে চাই, এই চারটি আমল করতে হবে। স্পেশালি সালাত আদায় করতে হবে নাকি হবে না? আচ্ছা, এবার আমি আরেকটা আয়াত বলবো, যে আয়াতটা এই আয়াতেরই ব্যাখ্যা। সেটা কি? ওই আয়াতে বলেছিলাম আল্লাহ বিশেষ পুরস্কার দিবেন। এখন বিশেষ পুরস্কার কি আমি আমার নিজের থেকে বলবো না, আল্লাহ নিজেই বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় তাফসীরুল কুরআন বিল কুরআন, আয়াত দিয়ে আয়াতের তাফসীর। আল্লাহ এক জায়গায় সংক্ষিপ্ত বলেছেন, অন্য জায়গায় বিস্তারিত বলেছেন। তাহলে সংক্ষিপ্ত আয়াতটার ব্যাখ্যা হলো বিস্তারিত অন্য আয়াত। দেখেন আল্লাহ কি বলছেন, সূরাতুল মুমিনুন 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, এই তিনটি আয়াত করে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যে সকল মুমিনেরা, যে সকল নারী এবং পুরুষেরা তাদের সালাত সমূহের হেফাজত করবে। সালাত মানে কি? আদায় করলে হেফাজত হয় নাকি নষ্ট হয়? হেফাজত হয়। তার মানে যে সকল মুমিনেরা নামাজ আদায় করবে, যে সকল মুমিন নারী পুরুষেরা সালাত আদায় করবে, আল্লাহ পরের আয়াতে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতে কি পেলাম? যারা সালাতের হেফাজত করে, মানে সালাত কায়েম করে, আদায় করে। দ্বিতীয় আয়াতে কি পেলাম? যারা সালাত আদায় করে তারা হলো ওয়ারিস। ওয়ারিস বলতে আমরা কি বুঝি? আমি শহীদুল ইসলাম যদি মারা যাই, আমার সন্তান, আমার সম্পদ এবং টাকা পয়সার ওয়ারিস হয় নাকি হয় না? এটাকে বলা হয় ওয়ারিস। আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে তারাও ওয়ারিস। এটা কি সম্পদের ওয়ারিসটা কিসের ওয়ারিস? 11 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন। সবাই আমার দিকে তাকিয়ে কথাটা শুনবেন। যে দূরে আছেন তাকেও অনুরোধ করছি, আপনি দূরেই থাকেন, কানটা আমার দিকে লাগিয়ে রাখেন, আপনার জন্য চমৎকার সুসংবাদ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس,
তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা সালাত আদায় করে, সে নারী, সে পুরুষ, সে যুবক, সে যুবতী যদি হয়, তার জন্য আল্লাহ বলেছেন সে হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলে সুবহানাল্লাহ। ভাই, জান্নাত কয় প্রকার? 8 প্রকার। বলেন কয় প্রকার? এই 8 প্রকার জান্নাতের মধ্যে সবচেয়ে টপ লিস্টের শ্রেষ্ঠতম জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ এখানে বলেছেন যারা সালাত কায়েম করে, যারা নামাজ পড়ে, এই মুমিন নারী এবং পুরুষদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফিরদাউস চাই নাকি চাই না? তাহলে আমাদের সালাত আদায় করতে হবে নাকি সালাত ছেড়ে দিতে হবে? এখন একটা প্রশ্ন, জান্নাতুল ফিরদাউস তো আল্লাহ দিবেন কয়দিনের জন্য? প্রশ্ন, কয়দিনের জন্য? আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা জান্নাতে যাবে তো যাবে, আমরণ হয়ে থাকবে, কখনো জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। 2টা আয়াত বলছি, সূরা বাকারার 277 নম্বর আয়াত, সূরাতুল মুমিনুন 9, 10, 11 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে কি পাওয়া যায়? সালাত আদায় করলে জান্নাত দেওয়ার ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ। এখন আমরা জান্নাত চাই নাকি চাই না? তাহলে সালাত আদায় করতে হবে নাকি হবে না? এবার নেন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 430। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইন্নী ফারাদতু আলা উম্মতিকা খামসা সালাওয়াত। নবী মুহাম্মদ, তুমি শোনো, আমি আল্লাহ তোমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। শুভসনী বাজার মসজিদের ইমাম সাহেব, এলাকার মুফতিরা, আলেম ওলামারা ফরজ করেছেন কে? আল্লাহ। তাহলে সালাত এটা স্বয়ং আল্লাহর বিধান, এতে কোনো সন্দেহ আছে? না। আমি আল্লাহ ফরজ করেছি। তারপরে কি বলছেন? ওয়াহিদতু ইনদি আহাদান, সালাত আমি ফরজ করে দিয়ে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ নবী তোমার কাছে ওয়াদা করলাম, তোমার উম্মতের মধ্যে কোনো বান্দা আর বান্দি যদি ওয়াক্ত মতো সালাত আদায় করে, আমি আল্লাহ নিজে আদখালতুহুল জান্নাহ, নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আবু দাউদের হাদিস প্রমাণিত হয়, কেউ যদি সালাত আদায় করে জান্নাতে দেওয়ার দায়িত্ব কার? তো আল্লাহ যদি কারো দায়িত্ব নেন, জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় আছে? তাহলে আমরা কি পেলাম? যদি কেউ এই প্রত্যাশা করে আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার দায়িত্ব আল্লাহ নেবেন, তাহলে তাকে বেনামাজি হতে হবে নাকি নামাজি? কোন আল্লাহর বান্দা বান্দি যদি সালাত আদায় করে, শুধু সালাতের কারণেই বান্দার ছোট ছোট যত পাপ আছে আল্লাহ মধ্যবর্তী সময়ের পাপগুলো ক্ষমা করে দিবে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এই জুমা থেকে পরবর্তী জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের ইবাদতগুলো কেউ যদি করে, মধ্যবর্তী সময়ে যদি সে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ মধ্যবর্তী ছোট ছোট সব পাপ ক্ষমা করে দিবে। একটু আগে আমরা কোন ওয়াক্তের সালাত আদায় করেছি? মাগরিব নাকি এশা? এশা। এরপরে পড়ব কোন ওয়াক্ত? ফজর। আমরা এই 2 ওয়াক্ত সালাত আদায় করলাম, মাঝখানে বিশাল একটা গ্যাপ সময় আছে। এই সময়টার মধ্যে যদি আপনি বড় কোনো পাপ না করেন, সালাতের কারণেই মধ্যবর্তী পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমা করবেন?
তাও সহিহ বুখারীর আরেকটা হাদিসে বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আমার সাহাবীরা শোনো, তোমার বাড়ির সামনে যদি একটা নদী থাকে, একটা খাল থাকে, একটা পুকুর থাকে, একটা গোসলখানার মতো জায়গা থাকে, সেখানে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, কথা বলেন কয়বার? আমরা দৈনিক কয়বার গোসল করি? একবার সাধারণত, তাই না? একবার। 5 বার গোসল করে, ওই লোকটার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেছেন না, সাহাবীরাও বললেন লা ইউবকি মিন দারানিহি শাই। আল্লাহর নবী 5 বার যত্নের সাথে গোসল করলে কোনো মানুষের গায়ে ময়লা থাকতে পারে না। এ কথা বলার পরেই আমাদের নবী বলছেন, আমার সাহাবীরা শোনো, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত সালাত আদায় করার দৃষ্টান্ত। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন বৃদ্ধ মানুষ, কোন বৃদ্ধা মানুষ যদি মুমিন আর মুসলিম হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ ওই ব্যক্তির গায়ে কোনো গুনাহ রাখবেন না। পাপ ক্ষমা করে দিবেন কে? আমরা ক্ষমা চাই নাকি চাই না? তাহলে আমাদের কি করতে হবে? সালাত আদায় করতে হবে। প্রিয় ভাই, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নাজাত মানে মুক্তি। কিসের থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। কিসের থেকে মুক্তি? আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে মুক্তি। আমরা নাজাত চাই নাকি চাই না? তাহলে শুনুন, সুনান তিরমিজি হাদিস নম্বর 413, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته, কিয়ামতের দিন বান্দা এবং বান্দির সর্বপ্রথম হিসাব হবে কিসের? সবাই বলেন কিসের? তার মানে হাদিস আপনারা জানেন, কিয়ামতের দিন কোন আমলের আগে? যাকাতের হিসাব হবে, রোজার হিসাব হবে, দানের হিসাব হবে, সবার আগে হিসাব হবে কিসের? সালাতের বা নামাজের। কেন সবার আগে আল্লাহ সালাতের হিসাব নেবেন? কারণ আল্লাহর কাছে সালাতের গুরুত্ব খুবই কম, না? কি কথা বলেন? কম না? আল্লাহর কাছে সালাতের গুরুত্ব, সালাতের প্রায়োরিটি সবার ঊর্ধ্বে। এজন্য আল্লাহ বলবেন আগে সালাতের হিসাব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দার ফরজ সালাতের হিসাবগুলো পারফেক্ট পাওয়া যায়, ফরজ সালাত যদি সে ওয়াক্ত মতো আদায় করে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, এই লোকটাই কিয়ামতের দিন সফল হবে, আর এই লোকটাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আফলাহা সফল হওয়া মানে জান্নাত পাওয়া, আনজাহা মুক্তি পাওয়া মানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পান, আপনি যদি জান্নাত পেয়ে যান, পরকালে আপনার আর লাগবে কি? আর কি লাগবে আপনার? বলেন। মানুষের মুমিনের তো এটাই চাহিদা। আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের কি আদায় করতে হবে? 5 ওয়াক্ত সালাত। এখন হাদিসের পরের অংশটা একটু শুনেন। ওয়া ইন ফাসাদাত, কোন আল্লাহর বান্দার, কোন আল্লাহর বান্দির যদি ফরজ সালাতের মধ্যে ঘাটতি দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়াশীল, আল্লাহ চাইবেন না বান্দা জাহান্নামে যাক। এজন্য আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, দেখো তো আমার এই বান্দার নফল সুন্নাত কোন সালাত আছে কিনা। দেখো তো জোহরের 4 রাকাত ফরজ, তার আগে 4 রাকাত সুন্নাত আসেনি, তারপরে 2 রাকাত সুন্নাত আসেনি। ফেরেশতারা যদি বলে, আল্লাহ ওই আসর নামাজ ফরজ একদিন পরে নাই, কিন্তু জোহরের আগে 4 রাকাত সুন্নাত আছে, আমার আল্লাহ বলবেন এই 4 রাকাত সুন্নাতকে ফরজ ধরে আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে নফল সুন্নাত এক সময় ফরজের ঘাটতিটাকে পূরণের ব্যবস্থা করে দিবেন কে? এজন্য আমরা ফরজ তো আদায় করবই করব, নফল সুন্নাত সাধ্যমতো আদায় করার চেষ্টা করব। প্রিয় ভাই, সালাতের অনেক গুরুত্ব কথা বলা যায়, আমার সময় তো কম, আপনারা শুনেছেন। লাস্ট
একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাব। আমি শুভচিনী বাজারে অনেকবার এসেছি, ব্যবসায়ী ভাইদের সাথে ওইভাবে সবার সাথে কুশল বিনিময়ের সুযোগ আজকে হয়নি। তবে আজ অনুরোধ করে বলছি, আমি শহীদুল ইসলাম শহীদ মাদারীপুরের সন্তান, এই শরীয়তপুর জেলার সাথে আমার অন্তরের সম্পর্ক। আজ শুভচিনী বাজারে যারা রয়েছেন, যে যেখানে আছেন, আজকের এখনকার যে হাদিসটা বলবো, আপনি আপনার কাজেই থাকেন, কানটা মাইকের দিকে দিয়ে রাখেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, আজকের হাদিসটা যদি আপনি হৃদয় দিয়ে অনুভব করেন, আপনি আর কখনো বেনামাজি থাকতে পারেন না। হাদিসটা শুনতে আপনাদের আগ্রহ আছে না? নাই? শুনুন। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার উপর এত এত বেশি দয়া করেন। আল্লাহ ওই বান্দার আমলনামায়, আল্লাহ ওই বান্দের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিবেন। কয় ওয়াক্ত সালাতের নেকি দিবেন? আমরা পড়ি কয় ওয়াক্ত? বিশাল হাদিস, আমি সংক্ষেপ করে বলছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 349। जब अबू हुरैरा রাদিয়াল্লাহু আনহু বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা আমাদেরকে তিনি শুনিয়েছেন। তিনি বলেছেন, আমি বাইতুল্লাহ ছিলাম, বাইতুল্লাহ থেকে আমাকে নিয়ে যাওয়া হলো ফিলিস্তিনের বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তার নবীকে যত দূর ইচ্ছা তত দূর নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজের এই ঘটনা আপনারা শুনছেন না শোনেন নাই? শুনছেন? আমি একটা প্রশ্ন করি, দেখি শুনছেন? আমি আজকে বললাম যে 7 তাবক নবী, আমাদের নবী 7 তাবক আসমানে আল্লাহর সাথে ভ্রমণ করে আসছেন। এটা কি আমি প্রথম বলছি, নাকি শুভচিনী বাজার মসজিদে ইমাম সাহেব আপনাদেরকে শোনাইছেন? অবশ্যই শোনাইছেন, এতে কোনো সন্দেহ নাই। মেরাজ উপলক্ষে তিনি শোনাইছেন। কিন্তু এখান থেকে একটা শিক্ষা আমরা পাইনি। খুব মনোযোগ দিয়ে শুনুন, দেখি যে একটা উত্তর আপনারা দিতে পারেন না। এই 7 তাবক আসমান ভেদ করে আমাদের নবী কার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? এই পাশে চাচারা বলে না, কার সাথে? তাহলে আল্লাহ কোথায় আছেন? ঘটনা তো আপনারা শুনেছেন, হাদিসও আলেমদের মুখে শুনেছেন, কিন্তু এখান থেকে একটা বিবেক দিয়ে প্রশ্ন করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 তাবক আসমান ভেদ করে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়, তাহলে আল্লাহর থাকার জায়গা কি সব জায়গায়? আল্লাহর থাকার জায়গা কি মানুষের কলবে? যদি কলবে হইতো, আল্লাহর নবীর কলবেও তো আল্লাহ। যদি সব জায়গায় থাকতো, তাহলে আমাদের নবী বাইতুল্লাহ যে জায়গায় ঘুমিয়ে আছেন সেখানেও তো আল্লাহ। তাহলে প্রমাণিত হয় আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহ আছেন 7 আসমানের উপরে আরশে। বলেন আলহামদুলিল্লাহ। এই আকীদা বিশ্বাস পোষণ করা ফরজে আইন। এখান থেকে একটু ডিসপ্লেস হলে ঈমানে ঘাটতি হয়ে যাবে। আচ্ছা, এবার শিক্ষাটা নিন। ঘটনা শুনেছেন, মেরাজ শেষ, আমাদের নবী ফিরে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি। আমি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফিরে আসছিলাম, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নিকটে আমার উম্মতের উপর সেই ঐতিহাসিক রাতে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? বাকি 45 ওয়াক্ত কই গেল? জানা দরকার আছে না নাই? জানেন সবই, কিন্তু আমি একটা শিক্ষার কথা বলবো, যেই শিক্ষাটা হাইলাইট করে আলেম ওলামা আপনাদেরকে বলে নাই। খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আজকের রাতে আল্লাহ তাআলা আপনার উপর আপনার উম্মতের ব্যাপারে কি ফরজ করেছেন? আমি বললাম, দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। নবী মুসা বললেন, এখনই আপনি আপনার রবের কাছে যান, যায় কমায় আনেন, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আমি তার কথা শুনলাম,
আল্লাহর কাছে গেলাম, আল্লাহর কাছে আবেদন করলাম, 5 কমায় দিল। এভাবে একটু খেয়াল করে শুনুন, এভাবে মুসা এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাঝখানে আমি 9 বার গমন করেছি। একবারে যদি কমে 5, 9 বারে কত? হিসাব করে বলবেন 5 নং কত? 45 শক্ত কমে গেল। এরপরে যখন ফিরে আসছিলাম মুসা আলাইহিস সালাম বললেন এখন কয় ওয়াক্ত আছে? আমি বললাম 5। তিনি বললেন এইটাও পারবে না, আরো কমান। তখন মুসা আলাইহিস সালামকে আমাদের নবী একটা কথা বলেছিলেন, শুভজনী বাজার এবং অত্র এলাকারবাসী মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় এবং আপনারা মা বোনেরা যেখানে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বললেন আমি বললাম আমি আল্লাহর কাছে বারবার যেতে লজ্জা পাই। আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্তের বিধান দিয়েছেন, 50 ওয়াক্ত আদায় করলে আমার উম্মত পাইতো 50 ওয়াক্তের নেকি। আপনার কথার কারণে 45 কমে গেল, এখন যদি 5 আরো কমে, নেকিও কমবে, আমি আর যাব না, এই বিধান নিয়ে যাব। তখন আল্লাহ 7 আসমানের উপরে আরশ থেকে মুসা আলাইহিস সালামকে সাক্ষী রেখে একটা কথা বলেছিলেন, এলাকার যত আলেম আছেন, মুফতি আছেন, মাওলানা আছেন, আরবিটা রেকর্ড করে রাখেন, আমরা যারা সাধারণ লোক আছি অর্থটা রেকর্ড করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। নবী তুমি শোনো, আমি আল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি যে 50 ওয়াক্ত ফরজ করেছি আমার বিধানটাও ঠিক থাকবে, আপনি যে 5 ওয়াক্ত আবেদন করে এনেছেন ওটাও ঠিক থাকবে। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিব। তাহলে হাদিসে কি পাওয়া গেল? 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? পুরো শরীয়তপুর জেলাবাসীদের কাছে চ্যালেঞ্জ, পৃথিবীতে এমন একজন মানুষ দেখান যার বাড়িতে একবার বদলা দিলে সে 2 বারের টাকা দেয়, এমন মানুষ কি দুনিয়াতে আছে? আল্লাহ এত বড় দয়াময়, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 20 নয়, 25 নয়, 30 নয়, আল্লাহ 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই হাদিস থেকে কি পেলাম? 5 ওয়াক্ত সালাত আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যায়? আর যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় না করে কয় ওয়াক্তের নেকি যায়? তারপর হাদিস ভালো করে বুঝছেন, একটু বিবেক দিয়ে বলেন, এই হাদিস যদি কোনো মুমিন বিশ্বাস করে, কোনো মুমিন নারী বিশ্বাস করে, সে কি কোনোদিন বেনামাজি থাকতে পারে? যদি থাকে শতভাগ বুঝতে হবে তার ভিতরে ঈমানের ঘাটতি অবশ্যই আছে। হাদিসে এইভাবে অনেক ফজিলত আছে, আমি ফজিলতটাকে সংক্ষেপ করে দিলাম। এবার আসুন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তার পরিণতি কি? যদি সালাত আদায় না করে তার পরিণতি কি, এটা কি আমাদের জানা দরকার আছে না? আপনি যত সুন্দরী ওয়াজ শোনান, যদি বলেন 5 ওয়াক্ত নামাজে 100 ওয়াক্তের নেকি, তারপরেও কিছু বেনামাজি থাকবে নাকি থাকবে না? যারা এই টাইপের, তাদের জন্য কোরআনের ভয়ঙ্কর বাণী, বেনামাজি হলে তার পরিণতি কি। সূরা মারইয়াম 59 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নবীগণ এবং সাহাবীগণ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, তার পরবর্তী যারা জেনারেশন আসলো তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করলো আর সালাতটাকে নষ্ট করে দিল। নামাজ আদায় করলে কি নষ্ট হয় না নামাজ না আদায় করলে নষ্ট হয়? না আদায় করলে নষ্ট হয়। বলছেন ও আদাউস সালাত, নামাজটাকে নষ্ট করে দিল, মানে নামাজ আদায় করলো না। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, প্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই আল্লাহ তাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর গর্তে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আজকে যান আপনি, এখন যান যুবজনী মসজিদে গিয়ে কোরআনের আয়াত খোলেন, যদি আয়াতটা না পান তাহলে আমি স্টেজের বয়ানে করব না। আল্লাহ বলেছেন কেউ যদি সালাতকে নষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আল্লাহ। তাহলে বেনামাজি কি জান্নাতি না জাহান্নামী? স্পষ্ট।
আরেকটু স্পষ্ট নেবেন, খোলেন সূরাতুল মুদ্দাসসির 40, 41, 42, 44 নম্বর আয়াত খুলে দেখেন। আমরা যারা জান্নাতে যাব জাহান্নামীদের সাথে কথা বলবো। মনে করেন উদাহরণস্বরূপ আপনি জান্নাতে গেছেন, আপনার এক ভাই যায় না জান্নাতে, জেনে জাহান্নামে গেছে, তো আল্লাহ এই জান্নাতি লোককে জাহান্নামীদের সাথে কথা বলার ব্যবস্থা করে দিবেন। তখন তারা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদের সাথে কথা বলবে, মা সালাকাকুম ফি সাকার, হে আব্দুল্লাহ তোমার বাড়ি তো শুভচরী এলাকায়, আমি তোমাকে চিনি, তুমি জাহান্নামে আসলা কেন? তখন এই জাহান্নামীরা স্বেচ্ছায় নিজের পাপের কথা স্বীকার করে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমার ভাই আব্দুর রহমান, তুমি তো জান্নাতে, কেন আমি জাহান্নামে এসেছি? শোনো, আমি 1 নম্বর অপরাধী ছিলাম, আমি মুসল্লি ছিলাম না। যে সালাত আদায় করে তাকে কি বলে? আর সালাত যে আদায় করে না তাকে কি মুসল্লি বলে? তো সে বলছে আমি মুসল্লি ছিলাম না, মানে আমি নামাজ আদায় করি নাই, এই অপরাধের কারণে জাহান্নামে এসেছি। বলেন নাউযু বিল্লাহ। তাহলে আয়াত স্পষ্ট, এতে কোনো সন্দেহ নাই। বেনামাজির ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার তাদের জন্য আরেকটি ভয়ঙ্কর শাস্তি, জাহান্নামে যাবে তো যাবে, যাওয়ার আগে কাদেরকে বন্ধু হিসেবে পাবে? বেনামাজি। জানা দরকার আছে না নাই? এই কথা বললে কেউ আমার উপর রাগ হইতে পারে, রাগ হইলে কিছু করার নাই, আপনি আমার কোনোদিন শুভশনি বাজার আসতে দিয়েন না। কিছু আজকে আমি হাদিস বলে গেছি, কিয়ামতের দিন আপনি বলতে পারবেন না যে হাদিসটা কেউ আমাকে কান পর্যন্ত শোনায় নাই। শুনে রাখুন, বেনামাজির হাসর নসর হবে ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, আবু জাহেলের সাথে। দলিল নেন, আমি আপনাকে দলিল পড়ে শোনাচ্ছি কোথায় বর্ণিত হয়েছে হাদিস। কেউ যদি বেনামাজি হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, সে ব্যক্তি কোথায় যাবে? মুসনাদে আহমদ হাদিস নম্বর 6576। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে সালাতের গুরুত্ব নিয়ে, নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন। আলোচনার এক পর্যায়ে তিনি বলছেন, শোনো, মান হাফাজা আলাইহা, যে বান্দাবান্দি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সালাত তার জন্য নূর হবে। বলেন সুবহানাল্লাহ। এই সালাত তার জন্য জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। সুবহানাল্লাহ। আর জুলকামাল্লাম ইউহাফিজ আলাইহা, যে আল্লাহর বান্দা আর বান্দি সালাতের হেফাজত করবে না, তিনি বলছেন ফালাইসা লাহু নূরুন, তার কোনো নূর থাকবে না, ওয়ালা বুরহানুন, তার কোনো প্রমাণ থাকবে না, ওয়ালা নাজাতুন, তার জাহান্নাম থেকে কোনো মুক্তির ব্যবস্থা হবে না। পরের অংশটা শুনুন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরাউনা, বেনামাজি নারী, বেনামাজি পুরুষ কিয়ামতের দিন ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, আবু জাহেলের সাথে থাকবে। বলেন নাউযু বিল্লাহ। এ ভাইরা সবাই জোর দিয়ে বলুন, ফিরাউন কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? ফিরাউন কি কাফের না বেঈমান? হামান কি বেঈমান না ঈমানদার? হামানও তো বেঈমান। তো এদের সাথে যারা থাকবে তারা যাবে কোথায়? কোথায় যাবে? আমরা কি ফিরাউনের সাথে থাকতে চাই? হামানের সাথে থাকতে চাই? কারুনের সাথে থাকতে চাই? তাহলে কখনোই আমাদেরকে সালাত পরিত্যাগ করা যাবে না। এতক্ষণ অনেক চিল্লাইছি, অনেক কথা আপনাদের মনে নাই। এখন একটা মনে বোঝার মতো একটা কথা বলবো, সবাই আমার দিক থেকে কথা শুনবেন। সূরা বাকারা 34 নম্বর আয়াত। আয়াতটা আপনারা আলেমদের মুখে শুনেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপরে তার ভিতরে রূহ দিলেন, ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। এই ঘটনা আপনাদের জানা আছে না নাই? ফাসাজাদু, সব ফেরেশতা সিজদা করলো, একজন করে নাই, তার নাম কি? মিস্টার ইবলিস। আপনারা কি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন? শয়তান আদমকে সিজদা করলো না, আদেশ করেছিলেন আল্লাহ। শয়তানকে আল্লাহ কয়টা সিজদা দিতে বলছিলেন?
পিছনের লোকেরা বলে না কয়টা, সবাই খেয়াল করে শোনেন, একটা সেজদা দেয় নাই। আচ্ছা, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। দৈনিক 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? 17 রাকাত। এক রাকাতে কয়টা সেজদা? 2টা সেজদা। এবার 2 দিয়া 17 রে গুণ দেন, 34। এবার একটু মিলান। শয়তান তার সামগ্রিক জীবনে মাত্র একটা সেজদা দেয় নাই, তার পরিণতি হয়েছে কি? সহিহ মুসলিমের হাদিস। শয়তান বলছে যে মানুষ যখন কোরআনের আয়াত পড়ে, সেজদা তেলাওয়াতের সেজদা পড়ে, তারপরে সেজদা দেয়, শয়তান কাঁদতে কাঁদতে বলে, আয় হায়, আল্লাহ আমাকে বলেছিলেন একটা সেজদা করো, ফাআবাইতু, আমি সেজদা দেই নাই, ফালিয়ান নার, এজন্য আমার জন্য জাহান্নাম। আর আদমকে বলেছিলেন, এই আদমের সন্তানকে বলেছেন একটা সেজদা দাও, সাথে সাথে দিল, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। তাহলে হাদিসে স্পষ্ট, শয়তান সামগ্রিক জীবনে কয়টা সেজদা দেয় নাই? আর আমরা দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, কয়টা সেজদা দেওয়া বাতিল পড়ে? 34টা, তাই না? এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, শয়তান সামগ্রিক জীবনে একটা সেজদা না দিয়ে যদি জাহান্নামে যায়, একটা সেজদা না দিয়ে যদি কাফের হয়, আমি নিজেকে মুসলমান দাবি করি, আমি নিজেকে মুমিন দাবি করি, দৈনিক 34টা সেজদা দিচ্ছি না, এরপরেও কি ইমানদার থাকা যাবে? আপনারা বলেছেন না, আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন না। তাহলে আজকের এই হাদিস থেকে, আয়াত থেকে শিক্ষা নেব, একজন মুমিনের জীবনে, একজন মুসলিমের জীবনে কখনো কোনো ব্যক্তি বেনামাজি থাকতে পারে না। যদি হয় থাকে, তাহলে কি? তাহলে তার জন্য একটা পতাকা হবে। পতাকাটা কি? পুরো পৃথিবীতে প্রায় 200 রাষ্ট্র আছে, কোন রাষ্ট্র এটা বোঝার জন্য একটা পতাকা আর বানানো আছে না, ডিজাইন করা আছে না? বাংলাদেশ পতাকা আছে নাই? এই পতাকা দেখলে বোঝা যায় এটা কোন দেশের লোক, এটা প্রমাণ চিহ্ন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কে কাফের, কে বেঈমান, কে মুশরিক, কে মুমিন, কে মুসলমান তা ইন্ডিকেট করার জন্য একটা পতাকা রেখেছেন, আর এই পতাকার নামই হলো সালাত। দেখেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত, নিশ্চয়ই একজন কাফের, একজন মুশরিক, একজন মুনাফিক, একজন বেঈমান, আরেকজন মুসলিম, আরেকজন মুমিন, আরেকজন মুমিন নারী, আরেকজন মুমিন পুরুষ আর নারী, এই কাফের আর মুশরিক আর বেঈমান আর মুমিনদের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। আপনি সালাত আদায় করেছেন, আপনি মুমিন, সালাত আদায় করেছেন, আপনি মুসলিম, সালাত আদায় করেন নাই, হয় আপনি কাফের, না হয় আপনি মুশরিক। একটা জোর করে বেনামাজি হয়ে ইসলামের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই, আপনাদের কাছে বিষয়গুলো কঠিন মনে হলো, এতক্ষণ যা বলেছি সব কি দলিল দিয়ে না দলিলের বাইরে? এখন যদি আপনি আমার উপর রাগ করেন, কিচ্ছু করার নাই। 1 নম্বর সিদ্ধান্ত, আমরা নিয়মিত সালাত আদায় করলে আমাদের পাপ ক্ষমা হবে। 2 নম্বর সিদ্ধান্ত, সালাত আদায় করলে আল্লাহ আমাদের জান্নাত দিবে। 3 নম্বর সিদ্ধান্ত, সালাত আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যাবে। আর এর বিপরীতে কেউ যদি সালাত আদায় না করে তাহলে তার পরিণতি জাহান্নাম। কেউ যদি সালাত আদায় না করে তাহলে মুসলিমদের তালিকায় সে থাকতে পারবে না। আজকে এতটুকু আলোচনার মধ্যে যতটুকু কোরআন আর হাদিস বলেছি, আমরা কি একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি? এতদিন যা ভুল করেছি আল্লাহ ক্ষমা করুন, এখন থেকে আর সালাত পরিত্যাগ করব না। এটাই আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। যদি আজকে আমরা এই জলসা থেকে, এই ওয়াজ থেকে, এই মাহফিল থেকে এই একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারি, তাহলে আজকের মাহফিল সফলতার জন্য একটা সিদ্ধান্তই যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা একটু আমার সাথে ওয়াদা করেন, সবাই হাত তুলে ওয়াদা করবেন। ক্যামেরাটা ঘুরিয়ে দেন শহীদ ভাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে আমার সাথে ওয়াদা করবেন, হে আল্লাহ, আমাদেরকে এখন থেকে
5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি ওয়াদা করেছেন, চেষ্টা করেন, রক্ষা করার মালিক কে? আল্লাহ। আচ্ছা, এবার আমার আলোচনার শেষ অংশ, এই অংশটা মোস্ট ইম্পর্টেন্ট। আলোচনার এই বিষয়টার আলোচনার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে, বুঝে শুনে উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন, মাথা গরম করে না। আমরা এতক্ষণ সিদ্ধান্ত নিলাম সালাত আদায় করতে হবে, বেনামাজি থাকা যাবে না। আচ্ছা, সালাত আদায় করব, এখন কার তরিকায় পড়ব? আমরা যে দেশে বাস করি, দেশটার নাম বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলাম ধর্ম চললেও ইসলাম ধর্মের ইবাদতগুলো 2, 3, 4, 5 বাড়াতে বাড়াতে 126 তরিকা পর্যন্ত নিয়ে ঠেকাইছে। কয় তরিকা? ইসলামে কয় তরিকা? আপনি যদি একটা বিষয়টার মাথায় ঢুকান না, হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। আমাদের নবী কয়জন? আল্লাহ কয়জন? তাহলে ইবাদত হবে কয় পদ্ধতিতে? এক পদ্ধতিতে। তাহলে এই পয়েন্টটা যদি আপনার জানা না থাকে, নামাজের পদ্ধতি আপনার সামনে বলে আমার কোনো লাভ নেই। কারণ বাংলার জমিনে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, সমাজের তরিকা, দেশের অন্য কোনো মানুষের তরিকা, সংখ্যাগরিষ্ঠ লোকের তরিকা, এমন তরিকা আছে না নাই? চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিয়া তরিকা, আরো হাজারো হাজারো তরিকা আবিষ্কার করা হয়েছে। অথচ আমাদের নবী একজন, ইবাদতের তরিকা হবে কয়টা? একটা। এই সিদ্ধান্ত যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি নামাজ আদায় করবেন ঠিক, কিন্তু আপনার পদ্ধতি সঠিক না ভুল আপনি নিজেও বুঝতে পারবেন না। বাংলার জমিনে হাজার রকমের ইবাদতের তরিকা আছে, ইসলামে সকল তরিকা রিজেক্টেড, একটাই তরিকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তা হলো রাসূলের তরিকা। সবাই বলবেন কার তরিকা? আমাদের রাসূল কে? এখানে যারা আছেন সবার রাসূল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আলেম, সাধারণ মানুষ, ব্যবসায়ী, তাঁতি, মজুর অথবা নারী পুরুষ, সবার জন্য তরিকা কয়টা? এক তরিকার বাইরে ইসলামে আর কোনো তরিকা নাই। সব তরিকাকে বাতিল করে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করলে আপনারা কি খুশি না বেজার? আমরা এই তরিকা চাই না কি চাই না? এখন নবীর তরিকা আদায় করতে হবে। দলিল কি? মেয়া স্টেজ থেকে নামবেন না, দলিল দিয়ে যাবেন। তাহলে আমার পীর আমার চিশতিয়া তরিকা থেকে শিখাইছে, আপনি কি পীর থেকে বড় হুজুর? আমার পীরের হাজার হাজার মুরিদ আছে, আপনার মুরিদ কয়জন? ভাই ঠিকই, আমার কোনো মুরিদ নেই। জি ভাই, আমার কোনো মুরিদ নেই। তাহলে আপনি আমাকে ছোট করে দিবেন, তাই তো? আমি একটা দলিল দিচ্ছি, এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 631, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, কিছু যুবক, তার কাছে 20 রাত আর 20টা দিন অবস্থান করেছি। কেন? দেখি আমাদের নবী কিভাবে সালাত আদায় করে। 21তম দিন সকালবেলা আমাদেরকে জিজ্ঞেস করছেন, তোমাদের পরিবারে কারা? তখন বললাম, আমাদের বাবা মা, সন্তান, ছেলে মেয়ে সবাই আছে। তখন নবী বলেছেন, শোনো, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও, ফাকিমু ফীহিম, তোমাদের পরিবারে সালাত কায়েম করো, ওয়া আল্লিমুহুম, তাদেরকে সালাত শিক্ষা দাও, আমরুহুম, তাদেরকে সালাতের আদেশ করো। 5ম নাম্বার কথাটা সোনার অক্ষরে লিখে রাখার মতো নবী বলেছেন, আমার সাহাবীরা শোনো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই 20টা রাত আর 20টা দিন তোমরা আমাকে 5 দিয়ে যদি আমরা 20কে গুণ করি 100 ওয়াক্ত সালাত আদায় করতে দেখেছো, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলা তোমরা এইভাবেই সালাত আদায় করবা। সুবহানাল্লাহ। এই সবাই আমার দিকে তাকিয়ে শোনেন, বাংলা ভাষা তো বোঝেন। আমার আর আমাদের, আমাকে আর আমাদেরকে, দুইটা শব্দ পার্থক্য আছে না নাই?
আমাকে 1 বছর না বহু বছর, আমাদেরকে 1 বছর না বহু বছর। আমার নবী যদি বলতেন আমাদের মতো, আমাদেরকে যেভাবে দেখেছো সেভাবে আদায় করবা, তাহলে বোঝা যেত ইবাদতের তরিকা পীরেরটাও চলবে, বুজুর্গেরটা চলবে, মুফতিরটাও চলবে, মানুষ চলবে, এলাকারও চলবে, দেশেরও চলবে। কিন্তু তিনি বলেছেন আমার, এই আমার দ্বারা উদ্দেশ্য, আমাকে দ্বারা উদ্দেশ্য একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, পীর হোক, বুজুর্গ হোক, ব্যবসায়ী মানুষ হোক, সব মানুষের তরিকা হবে কার মতো? সবাই বলেন কার মতো? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করা ফরজে আইন। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে একটু ডিসপ্লেস হয়, তার এই সালাতটাই আল্লাহ কিয়ামতের দিন ধুলায় উড়িয়ে দিবেন। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, কার মতো সালাত আদায় করব? আমার মতো? হুজুরদের মতো? এলাকার মতো? দেশের মতো? কার মতো? একমাত্র আমাদের কপি করার মতো, কপি পেস্ট করার মতো একজনই ব্যক্তি আছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিদ্ধান্তের বিরোধী কেউ আছেন কি? এই সিদ্ধান্তের বিরোধী কি আছেন? এবার প্রশ্ন, শুধু কি নামাজেই নবীর তরিকা? হজে কার তরিকা? যাকাতে কার তরিকা? ফরজে কার তরিকা? নফলে কার তরিকা? এক কথায় ছোট আর বড়, নফল আর ফরজ যত ইবাদত করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে করতে হবে। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আচ্ছা, সিদ্ধান্ত এখানে শেষ। এবার প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় শিক্ষা দিয়েছেন, এদিকে আমাদের জানা দরকার আছে না? আমি মাত্র মনে হয় 5 মিনিট সময় পাচ্ছি। প্রধান বক্তা আসলে আমি একটা ছেড়ে দিব, একটা হাদিস বলে যাব। এই হাদিসটা আপনাদের জন্য আজকে ল্যান্ডমার্ক, একদম মার্কিং করা হাদিস। আপনার আলেমও এই হাদিসের মুখস্থ আছে, আপনার হুজুরও আপনাকে শুনিয়েছেন, কিন্তু আজকে আমি হৃদয়ে গেঁথে দিব যাতে কখনোই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের একটু ডিসপ্লেস পদ্ধতিতে আদায় না করেন। নবীর তরিকায় সালাত শিক্ষা দিলে কি আপনি বেজার হবেন? শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, কেউ ডানে বামে তাকাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 793, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, তারপরে আরেক ব্যক্তি প্রবেশ করলো। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করলো। আবার দিকে খেয়াল করে শুনুন, প্রথমে ঢুকেছেন কে? আমাদের নবী। তারপরে ঢুকলেন কে? একজন সাহাবী। ঢোকার পরে কি করেছেন? কথা বলেন, কয় রাকাত সালাত করেছেন? তাহলে মসজিদে প্রবেশ করার পরে একজন বান্দার প্রথম কাজ কি? এটা হাদিসে এতটুকু তো শিওর। কিন্তু আমরা মসজিদে গিয়ে কি 2 রাকাত সালাত আদায় করি না বসে যাই? বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়, বসে যাই, কিন্তু আলেমরা বলে পরে সময় দিব, বসেন। এমন লোক আছে না? স্পষ্ট হাদিসের বিরোধী আমল। তখনই আমাদের নবী সালাত যখন আদায় করে নবীকে সালাম দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী, আবার ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। মনে রাখবেন, একবার লোকটা চলে গেল, আবার 2 রাকাত সালাত আদায় করল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ফিরে এসে সালাম দিল। নবী সালামের জবাব দিয়ে বলছেন, ফিরে যাও, আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। কয়বার হলো? এরপরে লোকটা আবার ফিরে গেল, গিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, নবীকে সালাম দিল। নবী সালামের জবাব দিয়ে বলছেন, আবার ফিরে যাও, আবার সালাত আদায় করো। কয়বার হলো? 3 বার সালাত আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তুমি সালাত আদায় করো নাই, আবার যাও, লোকটি বুঝতে পেরেছেন 3 বার আমি সাধ্যমতো পড়েছি, এর চাইতে সুন্দর করে পড়তে পারি না, আমি স্বয়ং নবীকে বলি আমাকে শিক্ষা দেও। তখন তিনি বলছেন, আল্লাযী বা'আসাকা বিল হক, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, মা উহসিনু গায়রাহু, আমি এর চাইতে সুন্দর করে সালাত আদায় করতে পারি না। ফাআল্লিমনি, আল্লাহর নবী আপনি আমাকে সালাত শিক্ষা দিয়ে দিন। সুবহানাল্লাহ। সাহাবী নবীর সামনে কয়বার সালাত আদায় করেছিল? 3 বার। আর 3 বারে আমাদের নবী কি বলেছিলেন? সালাত বাতিল।
এবার আমাদের নবী তাকে সালাত শিক্ষা দিবেন, যেই পদ্ধতিটা শিক্ষা দিবেন এটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য না। মুমিন আর মুসলিম, নারী আর পুরুষ, আলেম আর সাধারণ লোক, যেই বলবে আমি নবীর উম্মাহ, সেই এই তরিকায় পড়তে বাধ্য। এবার শোনেন কি বলছেন, ইদা কুনতা ইলা সালাতি, তুমি যখন সালাতে দাঁড়াবা, ফাকাব্বির, তুমি প্রথমে বলবা আল্লাহু আকবার। তাহলে সালাতে দাঁড়ালে প্রথম শব্দ কি? সবাই জোরে বলেন, প্রথম শব্দ কি? যায় নামাজের দোয়া গেল কোথায়? নাওয়াইতু আন উসাল্লিয়া গেল কোথায়? নবী মনে হয় ভুলে গেছেন, তাই না? আমাদের নবী কি ভুলে যাওয়ার মতো মানুষ? তাহলে সালাতের প্রথম শব্দ আল্লাহু আকবার। এর আগে নারী হোক আর পুরুষ হোক, কারো মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করা যাবে না, নবী শিখাননি। এবার বলবেন আমি যে নামাজ পড়তেছি আল্লাহ কিভাবে বুঝবে? আপনি উযু করেছেন এশা নামাজের জন্য, আল্লাহ জানে না? নাকি আল্লাহরে মনে করাই দিবেন আল্লাহ ভুলে গেছেন এশা নামাজের সময়, আবার জোহর মনে করিয়েন না, এশাই পড়তেছি, আল্লাহ জানে না? আপনি হৃদয়ে যে ইচ্ছা পোষণ করেছেন এই নিয়ত করা ফরজ, মুখে নিয়ত করা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কোনোটাই না। তাহলে বলেন প্রথমে সালাতে শুরু করলে কি বলবেন? আপনারা বলেন নাকি বলেন না? আচ্ছা, এটা পালন করেন। 2 নম্বর, তারপর কোরআনের যেই অংশটা তোমার সহজ হয় সেইটা তুমি পড়ো। কোরআনে 114টা সূরা আছে, তার ভিতরে সবচেয়ে সহজ সূরা হলো সূরাতুল ফাতিহা। বলেন কি? সূরাতুল, এই সূরা ফাতিহাটা পড়ো, তারপরে সূরা অন্য কিছু সূরা পড়ো। বললাম সুম্মারকা, তারপরে তুমি রুকু করো। আমরা রুকু করি নাকি করি না? খেয়াল করুন, আল্লাহু আকবার বললাম, সূরা ফাতিহা পড়লাম, এরপরে রুকু আমরা করি নাকি করি না? এবার 4 নাম্বার কয়জন বান্দা বান্দি করেন আমি আজকে চেক করব, খুব খেয়াল করে শুনুন। রুকু শুধু করলেই হবে না, হাত্তা তাতমাইন্না রাকিআন, প্রশান্ত চিত্তভাবে রুকু করো। এই প্রশান্ত চিত্তভাবে রুকু করে কে? এই মুসল্লির অভাব। কিভাবে? আমি প্রশান্ত চিত্তভাবে রুকু করতেছি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ। এমন মুসল্লি সুবসনী বাজারে একজনও নাই। এই লোকটার সালাত কি প্রশান্ত চিত্তভাবে হয়েছে? এজন্য শুধু রুকু করলেই হবে না, রুকুতে স্থির হতে হবে। রুকুতে গিয়ে শান্তশিষ্ট হবে, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে, 2 হাত 2 হাঁটুর উপর থাকবে, স্থির হয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। প্রধান বক্তা চলেছেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শেখ রফিকুল ইসলাম বিন সাইদের আগমন, লিল্লাহি তাকবীর। শুভশ্রেণী বাজারের এলাকাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিলের মধ্যমণি, যুবকদের আইডল, একজন জনপ্রিয় আলোচক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা আমাদের মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। আমি আলোচনা এক টানে শেষ করে দিচ্ছি। আমার একটা অভ্যাস, পরের বক্তা আসলে আমার কথা বাড়াই না, খুব খেয়াল করে শুনুন। আমরা রুকু করি, তাই না? রুকু করলেই হবে না, প্রশান্ত চিত্ত হবে। তারপরে রুকু থেকে মাথা তোলো। আমরা রুকু থেকে মাথা তুলি নাকি তুলি না? কিন্তু রুকু থেকে পুরো সোজা হয়ে দাঁড়ায় একটা দোয়া আছে, অধিকাংশ মুসল্লি পড়ে না, এমনকি ইমামও পড়ে না। এটা আছে না নাই? পুরো দাঁড়াতে হবে, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু পড়বে। তারপরে সুম্মাসুদ, এরপরে তুমি সিজদা করো। সিজদা শুধু করলেই হবে না, 8টি অঙ্গে সিজদা করতে হবে। নাক আর কপাল, 2 হাত 2 হাঁটু এবং 2 পা জমিনের সাথে মিলবে। বাকি অঙ্গগুলো শরীর থেকে জমিন থেকে আলাদা থাকবে। শান্তশিষ্টভাবে সিজদা করবা। সিজদা শুধু করলেই হবে না, শান্তশিষ্টভাবে স্থির হয়ে করো। তারপরে সুবহান রাব্বিয়াল আলা 3 বার তার চেয়ে কম বেশি তুমি করো। এরপরে 2 সিজদার মাঝখানে বসো। 2 সিজদার মাঝখানে আমরা বসি, কিন্তু পরিপূর্ণভাবে বসি না। সেটা হলো একদম স্থির হয়ে বসতে হবে, মাথা মাজা এবং পিঠ সমান বরাবর হবে। আমাদের দেশের কিছু মুসল্লিরা আছে 2 সিজদার মাঝখানে পুরোপুরি টান না হয়ে আবার সিজদায় যায়, এমন মুসল্লি আছে না? আছে তো আছে, ইমামরাও
আছে। আর এই ইমামরা নিজেরাও তো আদায় করে না, মুসল্লিদেরকেও আদায় করতে দেয় না। দুই সিজদার মাঝখানে দোয়া আছে না নাই? তাই দোয়া পড়বে কি শয়তানে? কে পড়বে? আল্লাহর নবী কাকে শিক্ষা দিচ্ছেন? আমাদের জন্যই তো। দোয়া ছোট একটা রব্বিক ফিরলি, বড় একটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পড়বেন। তারপরে আবার দ্বিতীয় সিজদা যাবেন, সিজদায় গিয়ে শান্তশিষ্টভাবে আপনি সিজদাগুলো আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা, আমার সাহাবী শোনো, এই যে সালাতের পদ্ধতি শিক্ষা দিলাম, বাকি রাকাতগুলো তুমি এইভাবেই আদায় করবা। বলেন আলহামদুলিল্লাহ। এই যে সালাতের পদ্ধতি, এটা কার জন্য? নির্দিষ্ট কোন গ্রুপের জন্য না, একেবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত নর আর নারী আছে সবার জন্য একই বিধান। এই বিধানের বাইরে গিয়ে সালাত আদায় করা যাবে না। আপনি যদি এর থেকে একটু ডিসপ্লেস হন, আল্লাহর নবী যেমন ওই লোকটাকে বললেন তুমি সালাত আদায় করনি, আপনি যদি এই তরিকার বাইরে গিয়ে ভিন্ন তরিকায় সালাত আদায় করেন, কিয়ামতের দিন এই সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায় করার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।